আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল আহমেদ, ফয়সাল এক্সপ্লেইন থেকে। আমরা প্রায় ভুলে যাই সামরিক বাহিনীর আসল যুদ্ধক্ষেত্র শুধু শত্রু নয়, বরং পৃথিবী নিজেই। আজ আমরা বিশ্লেষণ করব সিয়াচেন গ্লেসিয়ার এবং হিমালয়ের এমন কিছু অঞ্চল নিয়ে যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং শীতলতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে ভারতীয় সেনারা এমন চরম পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা করে যেখানে টিকে থাকাই হলো প্রথম বিজয়। আজ আমরা দেখব কিভাবে ভারতীয় সেনাবাহিনী এই -60°C নিজেদের সুরক্ষিত রাখে এবং এর পিছনে অবিশ্বাস্য কৌশল, প্রযুক্তি, মানব সাহসিকতার গল্প। এই বিশ্লেষণটি ছোট সংস্করণ আপনি আমাদের শর্টস ফিডে দেখতে পাবেন। দেশের প্রতিরক্ষার এই কঠিন চিত্র দেখতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হইলেই আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো দয়া করে যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই বিষয়ে বুঝতে হলে প্রথমে আমরা আলোচনা করব প্রথম শত্রু, জলবায়ু ও নিম্ন অক্সিজেন। সিয়াচেনকে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। এখানে তাপমাত্রা এবং বাতাসের স্তর স্বাভাবিকভাবে যুদ্ধক্ষেত্রের চেয়েও বেশি প্রাণঘাতী। তাপমাত্রা -60° পর্যন্ত নেমে যায়। এই তাপমাত্রায় মানুষের মাংস বেশি জমে যায় এবং যদি কোনো সেনা একটু অসতর্ক হয় তবে মুহূর্তেই ফ্রস্ট বাইট বা তুষার ক্ষতি হয়ে অঙ্গহানি হতে পারে। অক্সিজেন চ্যালেঞ্জ। 15 থেকে 21,000 ফুট উচ্চতায় অক্সিজেনের মাত্রা থাকে সমুদ্র পৃষ্ঠের প্রায় 40% কম। প্রতিটি পদক্ষেপে ক্লান্তি আসে এবং সাধারণ ফ্লু এখানে মারাত্মক নিউমোনিয়ায় পরিণত হতে পারে। এমনকি আগুন জ্বালানো এক বিশাল চ্যালেঞ্জ। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তি ও সরবরাহ কৌশল। এই পরিস্থিতিতে শুধু সাহস যথেষ্ট নয়, ভারতীয় সেনাবাহিনী এখানে টিকে থাকার জন্য বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং লজিস্টিক্স ব্যবহার করে। বিশেষ করে পোশাক ও আশ্রয়। সেনাদের জন্য তৈরি করা হয় স্পেশাল 6 লেয়ার পোশাক যা তাদের শরীরকে গরম রাখে। তাদের থাকার বাংকারগুলো মাটির নিচে বরফের স্তরে তৈরি করা হয় যা বুলেট প্রুফ এবং ভিতরে তাপমাত্রা কিছুটা সহনীয় রাখতে পারে। হেলিকপ্টার নির্ভরতা। এখানে রাস্তা নেই, সব ধরনের সরবরাহ, খাবার, অস্ত্র, জ্বালানি সবই দিতে হয় হেলিকপ্টারের মাধ্যমে। খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় মাসের পর মাস কোনো হেলিকপ্টার এখানে পৌঁছাতে পারে না। সেনাদের তাই দীর্ঘ সময় ধরে শুকনো খাবার বা টিনজাত খাবারের উপর নির্ভর করতে হয়। নাম্বার 3 যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা ও শীত মৃত্যু। ক্রমাগত ঠান্ডা, দিনের পর দিন সূর্যের আলো না দেখা এবং চারপাশে চরম নিরাপত্তা, এ সবই সেনাদের মনস্তাত্ত্বিক চাপ বাড়ায়। এ কারণে নিয়মিত তাদের রোটেট বা ঘূর্ণন করা হয় যাতে একজন সেনা বেশি দিন এই পরিস্থিতিতে না থাকে। অ্যাডলান্স বা তুষার ধস। সিয়াচেন গ্লেসিয়ার শত্রুগুলি নয় বরং সবচেয়ে ঘাতক হলো হোয়াইট ডেথ বা তুষার ধস। এক লাহমায় পুরো বাংকার বা পোস্টে চাপা পড়ে যায়। সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা বরফের নিচে চাপা পড়ে থাকা সহকর্মীদের দ্রুত খুঁজে বের করতে পারে। ভারতীয় সেনাবাহিনী এই উচ্চতায় যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তা শুধু সীমান্ত রক্ষার কৌশল নয়, এটি মানবতার চরম প্রতিকূলতায় টিকে থাকার এক অবিশ্বাস্য উদাহরণ। এই সেনারা শুধু দেশের জন্য যুদ্ধ করে না, তারা প্রকৃতির চরম রাগের বিরুদ্ধেও প্রতিনিয়ত জীবন মরণ যুদ্ধ চালিয়ে যায়। এই শীতলতম যুদ্ধক্ষেত্রে সেনাদের এই ত্যাগ কঠোরতা সম্পর্কে আপনার কি মনে হয়? তাদের অবিশ্বাস্য প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ফয়সাল এক্সপ্লেইনের সঙ্গেই থাকুন এবং এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।